হ্যালো ভিউয়ার্স, রিস্তা টেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের সাবস্ক্রাইবাররা, আমাদের ভিউয়ার্সরা যে আমরা যখনই কোনো নতুন আপডেট থাকে সেই আপডেট নিয়ে আমাদের চ্যানেলে নতুন ভিডিও আপলোড করে থাকি। তো আজকের ভিডিও এসআইআর ট্রাইব্যুনাল সম্পর্কিত, যেখানে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের আগের ভিডিওগুলোতে যে আপনারা আপনাদের ট্রাইব্যুনালের জন্য কী কী ডকুমেন্টস লাগবে বা কীভাবে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, কীভাবে ই-সাইন করবেন বা কীভাবে আপনাদের জেনারেট হলে অ্যাপিল আইডি আপনারা কীভাবে স্ট্যাটাসগুলো সার্চ করবেন। আজকের ভিডিও এই স্ট্যাটাসগুলো সার্চ করা নিয়েই, যেখানে আপনারা দেখতে পাবেন একটা অ্যাপ্লিকেন্টের যে আপনাদের স্ট্যাটাসে ট্রাইব্যুনালের কাজ শুরু হয়তো হয়েছে এবং সেটা আপনাদের অ্যাপ্রুভ হলে কীরকম দেখাবে বা পেন্ডিং হলে কীরকম দেখাবে, এবং হয়তো বা সব জেলায় কাজ হয়তো এখনও শুরু হয়নি, কিন্তু ট্রাইব্যুনালের কাজ আস্তে আস্তে শুরু হচ্ছে, সেটা আপনারা এখানে দেখতে পাবেন। এবং যেমনটা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে যেদিন ভোট হবে তার দুদিন আগে অবধি যেগুলো ট্রাইব্যুনালের ছাড়পত্র পেয়ে যাবে তারা ভোটাধিকার আপনারা প্রয়োগ করতে পারবেন, অর্থাৎ ভোট দিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের স্ট্যাটাসগুলো চেক করতে থাকুন যে আপনাদের কি হয়েছে, আপনাদের ট্রাইব্যুনালে অ্যাকসেপ্ট হলো কিনা আপনাদের অ্যাপ্লিকেশন, সেগুলো চেক করতে থাকবেন। আমরা দেখুন তার জন্য ভোটার্সের যে অফিসিয়াল পেজ voters.eci.gov.in পেজটা কিন্তু ওপেন করে নিয়েছি। তো এখানে আমাদেরকে স্ট্যাটাসটা সার্চ করতে গেলে লগ ইন করতে হবে, বা আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করতে হবে। তো এখন আশা করি আপনাদের প্রত্যেকেরই অ্যাকাউন্ট আছে, কেননা আপনাদের অ্যাপিল করার সময় বলুন, ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করার সময় বলুন, সেগুলো আপনাদের অ্যাকাউন্ট, একটা ইউজার অ্যাকাউন্ট তৈরি করে নিতে হয়। তো সেক্ষেত্রে প্রথমে আমরা একটা অ্যাকাউন্ট লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পর আমরা আপনাদেরকে সার্চ করে দেখাবো, আর আপনাদের বাকি আমরা অ্যাপ্লিকেশনগুলো দেখাবো, যেখানে পেন্ডিং থাকলে আপনারা কীভাবে দেখতে পাবেন সেটা ওখানে দেখতে পেয়ে যাবেন। আমাদের পেজটা, হোম পেজটা এখানে ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর আমরা স্ক্রল করে নিচে আসবো। দেখুন এখানে ডিরেক্টলি যদি আমরা এটার উপরে ক্লিক করি, এখানে আমাদের অ্যাডজুডিকেশনের যে ডিলিট হয়ে গেছিলো সেগুলো আমরা অ্যাপিলগুলো সাবমিট করতে পারবো। তার নিচেই দেখুন আরেকটা অপশন আছে, এখানে লিঙ্ক দেওয়া আছে, ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন। অর্থাৎ আপনারা যারা আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়েছেন এবং তারপরে যারা অ্যাপ্লাই করেছেন, সেই অ্যাপ্লাই যারা করেছেন তাদের এখানে অ্যাপ্লিকেশনগুলো ট্র্যাক করা যায়। তো আপনারা এখানে অ্যাপিল আইডি বা এপিক নাম্বার দিয়ে অ্যাপিলগুলো সার্চ করে নিতে পারো। আমরা এখানে দেখুন একটা এপিক নাম্বার দিয়েছি, এখানে দিয়ে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এই অ্যাপ্লিকেশনটা হয়েছিল কয়েকদিন আগেই, 16/4/2026, যেখানে দেখতে পাচ্ছেন আপনারা স্ট্যাটাসটা পেন্ডিং দেখাচ্ছে। এখানে দেখুন অ্যাকশন টেকেন অন 16/4/2026 দিয়ে স্ট্যাটাসটা পেন্ডিং আছে, এদিন অ্যাপ্লাই করা হয়েছিল। তো আপনাদেরকে আমরা আরও একটা এরকম দেখাবো অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা আমরা করেছিলাম 2 তারিখে। আমরা এখানে সিকিউরিটি রিজনের জন্য এগুলো আমরা ব্লার করে দিয়েছি আপনাদের ডিটেলসগুলো। আপনাকে শুধুমাত্র আমরা অ্যাপিল ডেট অ্যান্ড টাইম এবং স্ট্যাটাসগুলো আপনাকে আমরা এখান থেকে দেখাচ্ছি। দেখুন সার্চ করলাম, এটাও দেখুন ডেট অ্যান্ড টাইম দেওয়া আছে 2/4/2026, 2 তারিখে, এবং স্ট্যাটাসটা পেন্ডিং। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাসটা পেন্ডিং আছে। তো এরপরে আপনাদেরকে আমরা একটা স্ট্যাটাস এখানে চেক করে দেখাবো, যেমনটা আপনাদেরকে বলেছিলাম আমরা, যে আমরা আমাদের ভিডিও শেষে আপনাকে একটা দেখাবো যেখানে আপনারা অ্যাপ্রুভ হলে কীরকম আছে সেটা আপনারা দেখতে পারবেন। তো সে মতো আমরা এখানে আরও একটা এপিক নাম্বার দিয়ে আপনাদেরকে সার্চ করে দেখাবো, যেখানে আপনারা দেখতে পাবেন যে অ্যাপ্রুভ হলে কীরকম দেখাবে। আমরা এখানে এপিক নাম্বারটা টাইপ করব। এপিক নাম্বারটা টাইপ করার পর সার্চ অপশানে ক্লিক করব। দেখুন এটাও কিন্তু সেম ডেটের অ্যাপ্লিকেশন, 2/4/2026, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে স্ট্যাটাসটা দেখাচ্ছে ইনক্লুডেড ইন রোল, অর্থাৎ ইলেকটোরাল রোলে ইনক্লুড করে দেওয়া হয়েছে। ভিউ দেখতে পাচ্ছেন আপনারা 2 তারিখে অ্যাপ্লিকেশন করা হয়েছিল 2/4/2026, এবং সেটা অ্যাকশন টেকেন করা হয়েছে, অর্থাৎ 13/4/2026 এটাকে ইলেকটোরাল রোলে ইনক্লুড করে দেওয়া হয়েছে। এবার দেখুন, তো আপনাদের জেলা ভিত্তিক আপনাদের কাজ শুরু হয়েছে কিনা আপনাদের জেলারগুলো, আপনারা এখান থেকে স্ট্যাটাসগুলো চেক করে নিতে পারবেন। তো আপনারা যারা আপনাদের নামগুলো ডিলিট হয়ে গেছে, আপনারা কিন্তু প্রত্যেকেই 15 দিনের মধ্যে আপনারা অ্যাপিলে অবশ্যই ট্রাইব্যুনাল করুন, অনলাইনে হোক বা অফলাইনে আপনারা অ্যাপ্লিকেশনটা করে রাখুন। বাকি আপনাদের যাবতীয় যে সমস্ত প্রসেস, আপনারা যদি অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে কন্ট্যাক্ট করে আপনার কাছ থেকে ডকুমেন্টগুলো চেয়ে নেওয়া হবে, বা আপনার ডকুমেন্টগুলো নিয়ে যেয়ে জমা দিয়ে দিতে পারেন, কেননা অনলাইনে কোনো আলাদা করে ডকুমেন্ট আপলোড করার কোনো অপশন নেই। আর অফলাইনে হলে আপনারা তো ডকুমেন্ট সহই জমা করছেন, তো সেক্ষেত্রে আপনাদের হিয়ারিংয়ের দিনে আপনাকে ডেকে নেওয়া হবে বা জানিয়ে দেওয়া হবে। বাকি আপনারা স্ট্যাটাসগুলো আপডেট তো যেভাবে আপনাকে দেখালাম আমরা এখন, সেভাবে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। তো আশা করি যারা আপনারা ভিডিওটা দেখলেন কমপ্লিটলি, কোনো স্কিপ না করে পুরোপুরিভাবে, আপনারা বুঝতে পারলেন যে আপনারা আপনাদের অ্যাপিলের স্ট্যাটাসগুলো কীভাবে চেক করবেন, অ্যাপ্রুভ হলে কীরকম দেখাবে বা পেন্ডিং হলে কীরকম স্ট্যাটাসগুলো দেখাবে। আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি এরকম নিত্য নতুন ভিডিও পেতে বা দেখতে, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার সঙ্গে সঙ্গে বেল বাটনটাকেও প্রেস করে রাখুন, যাতে করে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ভিডিওটাকে অন্য কেউ দেখার সুযোগ করে দিন, ভিডিওটাকে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, কমেন্টে কোনো অসুবিধা হলে জানান। চেষ্টা করবো আমরা সেই সমস্ত কমেন্টগুলোকে রিপ্লাই করার, বা আগামীতে সেই সমস্ত কমেন্টগুলোকে নিয়ে ভিডিও করার। আমি আপনাদের কাছে আবার কোনো নতুন টপিক বা নতুন কন্টেন্ট নিয়ে, নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।